আপনি কি জানেন, খুব ছোট ছোট কিছু অভ্যাসের জন্য আপনার স্বপ্নের চাকরিটা হাতছাড়া হতে পারে। এমন কিছু আচরণ যেগুলো আপনি হয়তো নিজের অজান্তেই করছেন, কিন্তু ইন্টারভিউ বোর্ড কিংবা অফিসের বস সেগুলো দেখে ফেলছে আর আপনাকে অযোগ্য ভেবে বাদ দিয়ে দিচ্ছে। আজ আমরা জানব এমনই 10টি বদ অভ্যাস যেগুলো চুপিসারে আপনার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। স্বাগতম কারেন্ট বিডি জব ইউটিউব চ্যানেলে। এখানে আপনি পাবেন চাকরি সংক্রান্ত পরামর্শ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ইন্টারভিউ প্রস্তুতি এবং আরও অনেক কিছু। ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। আপনার অজান্তে যেসব বদ অভ্যাস আপনাকে চাকরি থেকে বঞ্চিত করছে। 1 নম্বর, নখ কামড়ানো, আত্মবিশ্বাসহীনতার প্রতীক। ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, টেনশনে নখ কামড়াচ্ছেন, আপনি ভাবছেন কেউ খেয়াল করছে না, কিন্তু বিশ্বাস করুন, বোর্ডের কেউ না কেউ ঠিকই আপনাকে লক্ষ্য করছে। এটা শুধু আপনার শারীরিক ক্ষতি করে না, বরং বোঝায় আপনি স্নায়বিকভাবে দুর্বল, আত্মবিশ্বাস কম আর চাপ সামলাতে পারেন না। 2 নম্বর, মোবাইল ফোনে বারবার তাকানো, অনাগ্রহের সংকেত। ইন্টারভিউ চলছে অথচ আপনি মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। এর মানে কি? আপনি এখনকার মুহূর্তকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি হয়তো টাইম দেখছেন, কিন্তু বোর্ড ভাববে আপনি ইন্টারভিউয়ের চেয়ে নিজের জগৎ নিয়ে বেশি চিন্তিত। এটা সরাসরি আপনার আগ্রহের ঘাটতি প্রকাশ করে। চুল মোচড়ানো, নার্ভাসনেসের বাহ্যিক প্রকাশ। চুল ঘুরিয়ে ঘুরিয়ে মোচড়াচ্ছেন, এটি শুধু দৃষ্টিকটু নয়, বরং বোঝায় আপনি দিশেহারা, অস্থির। বিশেষ করে নারীদের মধ্যে এই অভ্যাসটি বেশি দেখা যায়। এর পরিবর্তে একটু স্মার্ট হেয়ার স্টাইল করতে পারেন, যেমন বান বা পনিটেইল করতে সুবিধা হয়। দাঁতে দাঁত ঘষা, চাপের সময় উত্তেজনার বহিঃপ্রকাশ। আপনার অজান্তেই দাঁত কাঁপছে, দাঁতে দাঁত ঘষছেন। এটা দেখলে বোর্ড বুঝে ফেলে আপনি মানসিকভাবে চাপে আছেন, হয়তো রেগে আছেন বা অস্থির। কেউ কেউ এটাকে অহংকার বা ঔদ্ধত্য বলেও ধরে নেয়। 5 নম্বর, দ্রুত কথা বলা, ধৈর্যহীনতার প্রমাণ। আপনার কথা বোর্ড ঠিকমতো ধরতেই পারছে না, কারণ আপনি হড়বড় করে বলছেন। এটা বোঝায় আপনি নার্ভাস, নিজের চিন্তা গুছিয়ে উপস্থাপন করতে পারছেন না। আর চাকরিতে এমন প্রার্থীকে নেওয়া হয় না যে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। চোখে চোখ না রেখে কথা বলা, আত্মবিশ্বাসের ঘাটতি। চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাসের প্রতীক। আপনি যদি প্রশ্নকর্তার চোখে তাকাতে না পারেন, তারা ভাববে আপনি হয়তো কিছু লুকাচ্ছেন, হয়তো অপ্রস্তুত বা আগ্রহী নন। 7 নম্বর, হাত মোচড়ানো কিংবা উরুতে হাত ঘষা, অস্বস্তির বহিঃপ্রকাশ। আপনার হাতের নড়াচড়া বোঝায় আপনি অস্বস্তিতে আছেন। কেউ কেউ এটিকে মানসিক দুর্বলতা হিসেবে বিবেচনা করে। এমন আচরণ প্রশ্নকর্তার দৃষ্টি বিভ্রান্ত করতে পারে এবং আপনার কথার গুরুত্ব কমে যায়। 8 নম্বর, প্রতিটি উত্তরের আগে ভালো প্রশ্ন বলা কৃত্রিমতা। ভালো প্রশ্ন বলেছেন, প্রতিটি উত্তরের আগে একে রোবটের মতন বললে প্রশ্নকর্তারা ধরতে পারে যে আপনি আসলে সত্যিকারের মূল্যায়ন করছেন না, শুধু সময় নেওয়ার জন্য বলছেন। নিজের মতামত দিন, গঠনমূলক উত্তর দিন। সময় ও পরিস্থিতি অনুযায়ী আচরণ না করা। সিরিয়াস সময়ে ঠাট্টা, গুরু গম্ভীর আলোচনায় উচ্চস্বরে হাসি, এই আচরণগুলো আপনার অপ্রাপ্তবয়স্ক মানসিকতা প্রকাশ করে। চাকরিতে এরকম ব্যক্তিকে নেওয়া ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়। ভ্রু কোঁচকানো, নেতিবাচক মানসিকতা প্রকাশ। ভ্রু কোঁচকানো মানে আপনি হয়তো কোনো কথায় বিরক্ত, হয়তো অখুশি, কিন্তু প্রশ্নকর্তার দৃষ্টিতে আপনি কম বুদ্ধিসম্পন্ন বা সমালোচনামূলক ব্যক্তি বলে প্রতিপন্ন হবে। তাই মুখাবয়ব যেন সবসময় বন্ধুসুলভ ও আত্মবিশ্বাসী হয়। বন্ধুরা, আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই বড় বড় ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রে। আপনি হয়তো ভালো কাজ জানেন, দক্ষতা আছে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ আপনার সবকিছু ম্লান করে দিতে পারে।
তাই এখনই সময় এই বদ অভ্যাসগুলো চিহ্নিত করে নিজেকে বদলে ফেলা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন বন্ধুর সঙ্গে, আর আমার চ্যানেল কারেন্ট বিডি জব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে নিচের ভিডিওগুলোতেও চোখ রাখতে পারেন। ইন্টারভিউয়ের প্রস্তুতি, সিভি তৈরির টিপস এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিশদ আলোচনা করা আছে। সবশেষে বলবো, চাকরি শুধু যোগ্যতা নয়, আচরণেই প্রমাণ দিতে হয়। আপনিও পারবেন যদি সচেতন থাকেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।